6 নম্বর রাজ্য সড়কে লোধাশুলি হয়ে পশ্চিম মেদিনীপুর শহর থেকে ঝাড়গ্রাম সদর 65 কিলোমিটার আর ধেড়ুয়া হয়ে ঝাড়গ্রাম 45 কিলোমিটার। ঝাড়গ্রাম থেকেই শুরু হয়ে যায় সতর্ক অঞ্চল। এরপর একাধিক ছোট বড় জঙ্গল পেরিয়ে পৌঁছে যাওয়া যাবে ঝাড়খণ্ড বা ওড়িশার মাওবাদী মুক্তাঞ্চলে। ওরো পশ্চিম মেদিনীপুর ও ঝাড়খণ্ড সীমানায় ছোট্ট গ্রাম। আন্তঃরাজ্য সীমানা চেকপোস্ট বলতে এই বাঁশের গেট। দিনে অসংখ্য ট্রাক এ পথে চলে আসছে বাংলায়। পাশের এই বিশাল বাড়িটি চেকপোস্টের অফিস। এখানে মানুষ বলতে 3 জন। 3 সরকারি কর্মচারীর কাজ ট্যাক্স নেওয়া, নেই নিরাপত্তারক্ষী। এই ছোট্ট ব্রিজের এক পারে পশ্চিমবঙ্গ, অন্যদিকে ঝাড়খণ্ড। আক্রমণ করলেও তো এখানে কিছু করার কিছু নেই, তো এখানে তো কোনো সেরকমভাবে কোনো ইয়ে নেই। পোস্টিং দিয়েছে, সরকারি কর্মচারী পোস্টিং দিয়েছে, সেইভাবে থাকতে হচ্ছে। আমাদের ডিউটি করতেই হবে, আমি না করলেও আমার অন্যান্য কলিগদেরকেও এখানে করতে হবে। 15 দিনের জন্য থাকি, আবার 15 দিন আবার নতুন 4 জন আসেন, তারা আমাদেরকে রিলিভার আসলে আমরা চলে যাই। তারা আবার ঠিক একই চেহারা লোধাশুলি থেকে ঝাড়খণ্ড যাওয়ার রাস্তাতেও। সীমানা আছে, চৌকি আছে, করাদায়ের জন্য কর্মীও আছে, কিন্তু নিরাপত্তারক্ষী নেই। প্রতি মুহূর্তে এখানকার সাধারণ গ্রামবাসীরাও নিরাপত্তার অভাব বোধ করেন। এখানে নিরাপত্তা এখনো নাই, আর যে কোনো সময় মোটামুটি এখানে আমাদেরকে পুনরায় ঘটনা ওই গুলি করে চলে যেতে পারে ওরা। লোধাশুলি থেকে নয়াগ্রাম হয়ে ওড়িশা সড়ক পথে 2 রাজ্যের অন্যতম পরিচিত করিডোর। দিনভর অসংখ্য গাড়ির আনাগোনা। 2 রাজ্যের মধ্যে প্রতিদিন যাতায়াত করছেন অসংখ্য সাধারণ মানুষ। চলছে বাইক, খড়বোঝাই গরুর গাড়ি। একইভাবে বিনপুর 1 ও 2 নম্বর ব্লক দিয়ে সরাসরি বাঁকুড়া ও পুরুলিয়া যাওয়া যায়। প্রতিদিন অসংখ্য তল্লাশি না করা ট্রাক ও অন্যান্য গাড়ি জঙ্গলমহলে আসা যাওয়া করে। গরুর গাড়ি অস্ত্র সরবরাহের অন্যতম মাধ্যম। ওয়াকিবহাল মহলের বক্তব্য, এ পথে এই 2 যানে সহজে চলে আসছে অস্ত্রশস্ত্র, বাকিটা নাকি আসে বাইকে। মাওবাদী দৌরাত্ম্য ঠেকাতে জঙ্গলে এখন যৌথ বাহিনীর রুট মার্চ। আর মাওবাদী মুক্তাঞ্চলের করিডোর শুনশান। কি বলা যায় একে? গাফিলতি নাকি জেগে ঘুমোনো? ক্যামেরায় ইন্দ্রনীল মুখোপাধ্যায় ও রবীন্দ্রনাথ মাইতির সঙ্গে ভজন গঙ্গোপাধ্যায়, রূপসী বাংলা সংবাদ সফর।